বিসমিল্লাহির রহমানির রহিম। ইউটিউব চ্যানেল হাসান এসডি মিডিয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীমিল হাবিবিল আমিন। মহব্বতের সাথে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস قد جاءكم برهان صدق الله المولانا العظيم وصدق على رسوله النبي الحبيب الكريم. قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل মোহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মান সাল্লা আলাইয়া ওয়াজাবাত লাহু শাফাআতি। নবী কয় মহব্বতে আমার উপর দুরূদ পড়লে আমার সুপারিশ বান্দা আল্লাহর বান্দা আমার উম্মত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। নবীজির দুরূদ পড়তে পারে না বেঈমান যারা, মুনাফিক যারা, কারণ তারা ঈমান নাই। আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা। হুজুরের মহব্বত যার অন্তরে নাই তার ঈমান আছে? জোরে কোন ঈমান আছে? ঈমান না থাকলে দুরূদ পড়া যাবে না। আমরা যারা উপস্থিত আছি আমরার ঈমান আছে না নাই? আছে না নাই? তো দুরূদ আসতে না জোরে মহব্বত নিয়ে আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পাথরে কালিমা পরে নূর নবীজির প্রেমেতে উস্তুনে হান্নানা কান্দে আমার নবীর বিরহে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটু জিকির করি আল্লাহ 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 দেখাও মুর্শিদ নূরের খেলা, দেখাও বাজার নূরের খেলা, দেখবো নয়ন ভরিয়া তোমার নইয়া মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। দেখাও মুর্শিদ নূরের খেলা,
দেখাও বাজান নূরের খেলা দেখব নয়ন ভরিয়া তোমারে লইয়া গো মারহাবা দয়া তিরিশ পারা কুরআন কানি মারফত আমরা নাহি জানি গো মারহাবা তফসির কইরা শোনাও তুমি দেখা কইরা শোনাও তুমি শুনব পরাণ ভরিয়া তোমারে লইয়া মারহাবা আজরাইল শাহ মনে কর কোন দিন জানি ফরিদর গো মারহাবা আমরা তোমার প্রেমের মোরা আমরা তোমার প্রেমের মোরা কান্দি দিদার লাগিয়া তোমার লইয়া মারহাবা দেখাও মুর্শিদ নূরের খেলা দেখাও বাজান নূরের খেলা দেখব নয়ন ভরিয়া তোমারে লইয়া মারহাবা যেই দিকে ছাই দুটি আঁকি তোমার নূরের ঝলক দেখি মারহাবা কোন বাউদুস শূন্য হাতে কোন বাউদুস শূন্য হাতে পীরহ আমারে আমার বেতায়ন্ত রে আমার দুঃখ হয়ন্ত রে মুর্শিদ বেতায়ন্ত রে আমার দুঃখ হয়ন্ত রে তুমি এক বিন্দু চরণ তুলি দাও না আমারে আমার বেতায়ন্ত রে আমার দুঃখ হয়ন্ত রে মারহাবা কি পাগল বহনাইল মোর ঘুমাচ্ছে না শুইলে গরে রে মারহাবা প্রেমাগুন জ্বালাই পুরে প্রেমাগুন জ্বালাই পুরে মারলা পাগল রে আমার বেতায়ন্ত রে আমার দুঃখ হয়ন্ত রে মুর্শিদ বেতায়ন্ত রে আমার দুঃখ হয়ন্ত রে তুমি এক বিন্দু চরণ তুলি দাও না আমার আমার বেতায়ন্ত রে আমার দুঃখ হয়ন্ত রে মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে বলছে আলহামদুলিল্লাহ একটু জোরে বলে আল্লাহু আকবার প্রেম নিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ আলোচনা শুরু করার আগে বলে রাখি এমন কিছু গান আমি গাবো যে গান জীবনে শুনছেন না কারণ আমি নিজে একজন গীতিকার 350 গান লিখছি মারহাবা কয়টা 350 আমি যদি আমার গান গাই সারা রাত লাগবে তবে গান গাইতে তো আসছি না কথা কয় না
যেরকম ঠিক না? নামের আগে লেখছেন মুফতি, ঘোষণা দিচ্ছেন আল্লামা, আরো বক্তা, আরো মাওলানা। এখন যদি গান গায়া জায়গা, তাইলে তো এটা ভালো লক্ষণ না। আমি তো আসছি এমন কিছু কথা বলার জন্য, যেই কথাগুলো আপনারা শুনে আমল করলে জীবিত অবস্থায় এই দেহের জন্য জাহান্নাম হারাম হবে। কথা কোন ঠিক না? আর জোরে কোন ঠিক না? আলেমের মজলিসে আসতে হয় এলেম অর্জন করার জন্য, আমলকে সংশোধন করার জন্য, জান্নাতি মানুষ হয়ে দুনিয়াতে বসবাস করার জন্য, জান্নাতি অবস্থায় দুনিয়া থেকে বিদায়ের জন্য। কথা কোন ঠিক না? তবে আমরা পরিবেশ পরিস্থিতি অন্যরকম হয়ে গেছে, যে কারণে যারা বক্তৃতা দেয়, বক্তা, তারা বুঝতে পারে কোনটা যে কি লাগবে, যেটা লাগে পরে এটাই দেয়া যায়। বক্তারা এক ধরনের মাঝির মতো, নদীর ঘাটে মাঝি নৌকা চালায় না, মাঝি যেমনে চালায় নৌকা এমনে যায়। তো বক্তারাও এক ধরনের মাঝির মতো, শ্রোতা যেমনে নেয়, লাস্টে বক্তা বাধ্য হয়ে এমনে যায়। কথা কয় আর জোরে কোন ঠিক না? আপনারা কোন দেশে নিবেন জানি না, তবে আজকের এই আজিবুসান মাহফিল, নুরানি মাহফিল, জান্নাতি মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত হযরত উলামায়ে কেরাম উপস্থিত, পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, যুবক আশিকানে মুস্তাফা, বিশেষ করে স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত আমার ছাত্র বন্ধুরা, পর্দার আড়াল থেকে শুনতেছেন পর্দানিশীন মা বোনেরা, আর উপস্থিত রয়েছেন আমার সহপাঠী, সহযাত্রী হযরত মাওলানা মুফতি রাসেল আহমেদ আল কাদরি সাহেব, হযরত মাওলানা রিদওয়ানুল ইসলাম রুবেল হোসেন আল কাদরি সাহেব প্রধান বক্তা হিসেবে আলোচনা করে গেছেন। আমার শ্রদ্ধাভাজন আপনাদের মহব্বতের মানুষ, আশিকে রাসূল হযরত মাওলানা মোশাররফ হোসেন হেলালি সহ হযরত উলামায়ে কেরাম সকলের খেদমতে আমার মোবারকবাদ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সত্য কথা বলতে রাজি না, সত্যের পথে চলতেও রাজি না। কথা কোনটি কি? কারণ আছে না? এই আমি একজনের মারফতে শুনতে পারলাম আজকে নাকি আমরা কেন্দ্র সালাম পাগলা আইছে, সালাম পাগলা আব্দুল সালাম, বাউল আব্দুল সালাম হইছে, যে কারণে কিছু লোক মাহফিলে আসতে গিয়া সালাম সাহেবের কবর শুনে এইদিকে গেছে। তার মানে মাওলানার চাইতে বাউলা বেশি ভালো। কথা কটি কিনা? আর আমাদের দেশের মানুষ বলেও ফেলে, আলেমরা কি জানে? সব জানে বাউলা। কথা কয় না? আরো জোরে কটি কিনা? আপনি যদি ছাগল দিয়ে হাল দেওয়া শুরু করে দেন, তাহলে ফসল ভালো করে ক্ষেতের মধ্যে লাগানি যাবে তো। কথা কয় না? আরো জোরে কয়। ঘুরতাছি এমনিতেই না, ঘুরাইতেছে। আমরা কে ঘুরাইতেছে? ভাই সেটাই ঘুরাইতেছে। কথা কয় না? আল্লাহ তুমি তো মালিকুল কাদির, কত বৎসর বানাইছো ফকির, তোমার লীলা খেলা কুদরতের উপর মাওলা ফরওয়ার, গুনাহ কথা মাফ করো আমার, গুনাহ কথা মাফ করো আমার আল্লাহ ফরওয়ার, গুনাহ কথা মুসলমান রে গুনাহ মাফ হয় মায়ের চেহারার দিকে তাকাইলে, বাবার চেহারার দিকে তাকাইলে, পীরের চেহারার দিকে তাকাইলে, উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইলে, কোন বাউলার চেহারার দিকে তাকাইলে গুনাহ মাফ হবে এমন দলিল আছে নি? কথা কয় না? আছে? আর জোরে কও। আমি বন্দী হইয়া মায়ার জালে, ইহ জনম যাইবি হলে, সাধন ভোজন হইল না আমার, ওরে বন্দী হইয়া মায়ার জালে, ইহ জনম যাইবি হলে, সাধন ভোজন হইল না আমার, কলসায়রে তুফান বাড়ি ডুবে যদি যাই গো তোরি, কান্দিব না লইয়া মুস্তাফার আল্লাহ ফরওয়ার, গুনাহ কথা
গুনাহ খাতা মাফ করো আমার, গুনাহ খাতা গুনাহ হইব। যারা কোন যে গান গাইছি গুনাহ হইব, মনে কোনটায় কয় গুনাহ হইব, কোন কাজে গুনাহ হইব, কোন কাজে নেক হইব, এইটুকু বোঝার জন্য মুফতি হওয়া লাগে না, এইটুকু বোঝার জন্য বড় আলেম হওয়া লাগে না, মসজিদের ইমাম হওয়া লাগে না, কোরআনে হাফেজ হওয়া লাগে না। আল্লাহ যে একটা কলজের ভিতরে ভরে দিয়েছে দিল, দিল বিবেক নামে একটা বস্তু আল্লাহ আমাদের মধ্যে দিছে না, দিছে না? বিবেকের মধ্যেই ধরা খায় কোন কাজ করলে নেক হইব, কোন কাজ করলে পাপ হইব। কথা কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? সবচাইতে সহজ কথা হইলো নেক কাজ আনন্দ নিয়ে করা যায়। গুনার কাজ, অবৈধ কাজ করলে খালি ডর লাগে, কেউ নিদে খেলা। কথা কয় না? কেউ নিদে খেলা দেখলেই তো মারামারি। পাবলিক গুনাও বুঝে না, কেউ বুঝে তো করতে চায় না। কথা কয় না? জোরে কোন ঠিক কিনা? মায়া জালে বন্দি এমন একটা জাল, যেই জাল দেখা যায় না, ধরা যায় না, ইচ্ছা করলে দুই হাত দিয়া কাঁচা মাইরা সরানো যায় না, সাধনা ছাড়া এটা সরানো সম্ভব না, সম্ভব না। এই জন্য তরিকতের দেশে যারা আছেন, মানলাম তরিকতে নাই, আল্লাহ যারা মানেন, এখানে যারা আছে আল্লাহ মানি না সবাই, রাসূলুল্লাহকে যারা মানেন, এক কথাই বলে দে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আল্লাহর কোরআনে কয় আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ঈমান অর্জন করেছো, গায়বের প্রতি বিশ্বাস করে, অদৃশ্যের প্রতি বিশ্বাস করে। আল্লাহ যারা মানেন, রাসূল যারা মানেন, হিসাব নিকাশ যারা মানেন, পুনরুত্থান যারা মানেন, তারাই তো ঈমানদার। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? ঈমানদারকে দুনিয়ায় জীবিত থাকতে সাধনা করতে হবে, না হয় ঈমান লইয়া জাহান্নামে যাওয়া লাগতে পারে। ঈমানদার জাহান্নামে যাবে, তবে চিরদিন থাকবে না। কাফের বেঈমানরা চিরদিন থাকবে, কোনদিন মুক্তি পাবে না। কথা কোন ঠিক কিনা? ঈমানদার জাহান্নামে যাবে অপরাধের কারণে, গুনার কারণে, কিন্তু সুপারিশকারী মিলবে, মুক্তি হবে। বেঈমান কাফেরের জন্য কোনো সুপারিশকারী মিলবে না, মুক্তি পাবে না। আগুন তো লাগছে ঈমানের বাজারে। কথা কয় না? আর জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? আর বন্দি আমরা মায়া যায়। আল্লাহর জাতের কসম খায়া কই, ঈমান যদি থাকবে আওয়াজ দিতে হবে আমরা জান্নাত চাই কি চাই না? হাত তুলে দে, হাই কারা কারা চাই? আল্লাহ কবুল করুক বলেন আমিন। জান্নাত কি মামুর বাড়ির কলা, চাইলেই ভাই ভাই। এখানে যারা আছেন আমরা বক্তা তক্তা সহ, মুফতি টুপ্তি সহ সবাই কি চেষ্টা কম করতেছি দুনিয়া হওয়ার? কথা কয় না? নইলে কি ওয়াজ দুইটা আমারে ডেলি এই যে কথা কয় না, কথা কয় না, দুইটা মারন লাগে, একটা মারলে হয় না। আবার মৌলবীর ট্যাঙ্গ বিলে কবি লম্বা 40 লাগে। কথা কয় না? কত লাগে? 40 লাগে, 60 লাগে, হেলিকপ্টার দামন লাগে। মুসলমান তো ধর্ম বোঝে না, ওলি কারে কইছি না, খালি আন্তাজি লাভা। এই মাইক ঠিক কইরো। জান্নাত চাইলেই পাওয়া যায় না, যেমন চাইলেই ধনী হওয়া যায় না। ধনী হইতে চাইলে, কোটিপতি হতে চাইলে যেমন দিনরাত পরিশ্রম করতে হয়, জান্নাত পাইতে গেলেও সাধনা করতে হয়। কথা কোন ঠিক কিনা? কোন কাম করলে আল্লাহ জান্নাত দিব, কোন কাম করলে জান্নাত বাতিল হয়ে যাইব, এই বিধান জানতে হয়। লাভ মাইরো না, তুমি তো বাংলাটাই বুঝো না, লাভ মারো কেন? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। আছে না নাই? 6 মাসের কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হইল।
সন্তান কোনটা করে ফকিরি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি চাঁদের গায়ে। ইংরেজি গান না বাংলা গান? বুঝছে কথা কোন বুঝছে? কসু বুঝছেন? কসু আন্তাজি মাথা বুঝছে? আমরা রিদাত ভাঙ্গা জায়গা বুঝতে লাইছি। আকাশে চাঁদ কয়টা? আওয়াজ দেন কয়টা? এখানে গীতিকার বলে দিছে চাঁদের গায়ে চাঁদ লাগছে, এক চাঁদ আরেক চাঁদের গায়ে লাগছে, উনি চাঁদ দুইটা বানাইছে। চাঁদ যদি একটা হবে চাঁদের গায়ে চাঁদ কেমনে লাগলো বুঝাইয়া দেন। আপনার আর দেশে 6 মাসের কন্যার বিয়ে হয়েছে নি কোনদিন? কিয়ামতের আগে হইব? 6 মাসের কন্যার বিলে বিয়ে হয়েছে, 9 মাসে তার গর্ভ। 6 মাসের কন্যার বিয়ে হয়েছে, 9 মাসে গর্ভ, আবার 11 মাসে কালাশ করতে 3 সন্তান। এখন কোনটা ফকিরি করে এটা তোমার কোন লাগবো? তাইলে ফকিরি ভাইবা, নইলে কসু ভাইবা। কথা কয় না? আর এখন ঠিক না? একজনের সাথে আরেকজন যদি লাগতে চাই কমপক্ষে 2 জন লাগে। আল্লাহ আল্লাহ ধাক্কা ধাক্কি করতে রে। আপনারা দেশে চলে, আমরা কিশোরগঞ্জেও চলে না। ধাক্কা ধাক্কি করলে 2 জন লাগে না? এক সাথ আরেক সাথে ধাক্কা দিলে 2 সাথ কমপক্ষে লাগবে। এটার অর্থ কি? এটা ফিরে জানাইব, মুর্শিদে শিখাইব। 6 মাসের কন্যাকে তোমার ফিরে জানাইব, 9 মাসে তার গর্ভ কিভাবে হলো তোমার ফিরে জানাইব। 11 মাসে 3 সন্তান কালাশ, কোনটাই ফকিরি করব? এই ফকিরির লাইন তোমার ফিরে তোমারে জানাইব, শিখাইব। এখন তুমি তো শিখতে চাও না, ফিরালি করতে চাও। কথা কয় না? আর এখন ঠিক কিনা? তোমার তো শিকার ইচ্ছা নাই। 2 নাম্বারই 6 নাম্বারই করতে করতে তোমার সময় যায়। কথা কয় না? আর সাধনা করতে হবে জিন্দা থাকতে। কথাগুলি শেষের দিকে একটু ভাঙার চেষ্টা করব। বলছিলাম জান্নাত চাইলেই পাওয়া যায় না, জান্নাতের মালিক যিনি তারে রাজি খুশি করতে হয়। জান্নাতের মালিককে আপনি কইবেন আল্লাহ, আমি কইম ঠিক আছে মাশাআল্লাহ, আল্লাহ জান্নাত দান করছে নবীরে, এখন মালিক নবী তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ জোরে কর, সুবহানাল্লাহ জোরে কর। কি দান করছে? কাউসার। ইন্না আতাইনা কাল কাউসার। কাউসারের যত তাফসীর আছে, আল্লাহর দুনিয়াতে যত তাফসীর আছে, মুফাসসিরগণ তাফসীর করতে, সমস্ত তাফসীরের মধ্যে লেখা পাইবেন কাউসার মানে মহা কল্যাণ, অপরন্ত কল্যাণ। আল কাউসার হুয়া খায়রুল কাসীর। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর যত কল্যাণকর সৃষ্টি আছে, আল্লাহর যত নিয়ামত আছে গজব সারা, সমস্ত নিয়ামত দান করেছে আমার নবীর হাতে। নবীজির আল্লাহ জান্নাত দান করে দিছে। কি দান করছে? নবী আগে চিনন লাগবো, কারণ কেডা জান্নাত পাইব কেডা জাহান্নামে যাইব আল্লাহ যেমন জানে, নবীও জানে, নবীরে আল্লাহ জানাইয়া দিছে, এই কারণে জানে। সুবহানাল্লাহ। এখন একটা হাদিস বলবো শুনেন। নবীজি কয় জান্নাত যারা চাও, আমি নবীর সংবাদটা তোমরা শুনে নাও। জান্নাত কারা পাইবা এই কথাটা আমি ক্লিয়ার তোমাদের বলে যাব। চাইলেই জান্নাত পাইবা না। আরেকটা বিষয় হলো আমি চাইলে পাইতেও পারি, নাও পাইতে পারি, কিন্তু আমার যে ব্যক্তি চায়, আমি যদি কাছে যাই 100% পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? আর হুজুর এখন ঠিক কিনা? আমার নবী, আপনার নবী, নূর নবী, রহমতের নবী, মায়ার নবী ডাক দিয়া কয় উম্মতেরা রে, জান্নাত বানাইছে আল্লাহ। আল্লাহর পাগল বান্দা আমার প্রেমিক উম্মতরারে দেওয়ার জন্য জান্নাত তোমরা খুঁজো। তোমরা জান্নাত খুঁজতে হবে না, জান্নাত তোমরা খুঁজো, তোমরা জান্নাত খুঁজতে হবে না। আমার কয়েকটা কথা শুনো, এইগুলা আমল করো, জান্নাত তোমারে কইজা লইব।
সুবহানাল্লাহ জোরে কর। যুবক বুড়া বাপের বয়সের দাদার বয়সের যারা আছে, আমার কথা বুঝতেছেন তো? জোরে কর। আপনারা বলেন, আমি জান্নাত চাইলে ভালো না জান্নাত আমারে চাইলে ভালো? কোনটা ভালো? জান্নাত আমারে চাইলে ভালো না? আমার নবী আপনার নবী নূর নবী হাদিসের মধ্যে বলে দিয়েছে, জান্নাত তোমরা সাম লাগতো না, জান্নাত তোমারে কইরা লইব। শুধু তাই না, আল্লাহর কাছে আল্লাহর জান্নাত তোমার ব্যাপারে কথা বলে, আল্লাহ অমুক 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 আমি চাই, অমুক আমি চাই, অমুক আমি চাই, এই লোকটারে চাই, ওই লোকটারে চাই। জান্নাত আল্লাহর কাছে তোমার ছায়া নিব। আমার নবী আপনার নবী নূর নবী কয়, আল্লাহ 8টা জান্নাত বানাইছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, এই 8 জান্নাত চাইবে এমন কোন ব্যক্তি আপনার উম্মতের মধ্যে আসেনি? আমার নবী কয়, যিনি প্রশ্ন করছো তোমারে বলে দেই, তোমারই 8 জান্নাতে চাই। সুবহানাল্লাহ। তার নাম হইল আবু বকর সিদ্দিক। নাম কি? আর জোরে এখন কি? আবু বকর সিদ্দিক। সমস্ত জান্নাত যারে চায়, আমরা জান্নাত পাইলে ধন্য হব, আবু বকর সিদ্দিককে জান্নাতে পাইলে জান্নাত ধন্য হবে। সুবহানাল্লাহ। বাইকে কই সুবহানাল্লাহর মতো ওয়াজ হইছে না? কথা কই না। আমরা যদি জান্নাত পাই, কাচ্চত বালা করে মরিতে জান্নাত দিব আল্লাহ, পাইলে আমরা জীবন সফল, আর জাহান্নামে গেলে জীবন বিফল না? কথা কও। আবু বকর সিদ্দিক রে জান্নাত পেলে জান্নাত সফল, সিদ্দিক পাইছে। সাধারণ কথা না। এই তুমি খুশি করো আল্লাহর রাসূল রে, তুমি আল্লাহর রাসূল রে খুশি করো, আল্লাহর সৃষ্টিকুল তোমার গোলামি করার জন্য হয়রান পেরেশান হয়ে। কথা কও ঠিক না? আর জোরে কও ঠিক না? আল্লাহ রাসূলকে কেমনে খুশি করা যায় লাইন হইতে জানি না, খালি আন্তাজি ভালো। বাউলা বিলে ভালো, মৌলবী বিলে বাউলা ভালো, সালাম পাগলার বিলে বাউলা ভালো, বাউলায় লাগাইছে দেশ আউলা। কথা কও ঠিক না? এক বেড়া নথিপত্র আতায় দেয় নিজের নবী, আরেক নামে কাউলা। নথিপত্র আতায় দেয় নিজের জমি, বাপের জমি, আরেক বেড়া নামে কাউলা। বাউলরা নাস্তিক সবাই না, ওলামায়ে কেরামের মধ্যে অধিকাংশ আছে জাহান্নামী, সবাই না। কথা কোন ঠিক না? মুসলমানরা রে, আমার নবী আপনার নবী নূরের নবী রহমতের নবী মায়ার নবী, যার জিন্দেগি তালাশ করলে গোটা জিন্দেগি নুরানি। নবী নিজে নূর, নবীজির জিন্দেগিটাও নুরানি। কথা কোন ঠিক কিনা? নবীজির সাথে যারা থাকবে, নবীকে মহব্বত যারা করবে, তারার জিন্দেগিও হবে নুরানি। মাটির ব্যবসা যারা করো, কান কইলা শোনো, দুনিয়া পর্যন্ত মাটি কামে লাগে, মরিয়া যাবার পরে নূর ছাড়াও হয় না। কথা কয় আর জোরে কোন ঠিক কিনা? আমার নবী আপনার নবী নূর নবী বলে 5টা কাজ করবে, জান্নাত তোরে তালাশ করে লইব। আরেকটা হাদিসের মধ্যে নবী কয় 6টা কাজ করবে, জান্নাত তো কেমনে নেওয়া লাগে আমার ব্যাপারে চিন্তা তোর না। সুবহানাল্লাহ জোরে কর। সর্বমোট কাজ হইল 11টা। কয়টা? আর জোরে কর। পয়লা 5। প্রথম 5 কাজ যদি করে, জান্নাত আপনারে খুঁজে লইব। ওই যে আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রাব্বানী বলছো, আল্লাহ আমার যদি জাহান্নামে দেয়া তোমার শান্তি লাগে দিও, তবে একটা দাবি আছে, মাঝে মধ্যে জাহান্নামে আমার লাগে দেয়া দিও। সুবহানাল্লাহ। কি কায়দা! আমারে যদি জাহান্নামে তোমার ভালো লাগে, তোমার যদি শান্তি লাগে দিও, তবে একটা দাবি আছে, মাঝে মধ্যে জাহান্নামে আমার লাগে একটু দেয়া দিও। জিগাইও আব্দুল কাদের কেমন আছে? প্রেমিক ঘুমায় না ঘুমের বান্ধরে, ওরে প্রেমিক ঘুমায় না ঘুমের বান্ধরে, প্রেমের মানুষ এক পলকে, ভাবের মানুষ এক পলকে দুনিয়া
সাওয়ার করে প্রেমিক ঘুমায় না ঘুমের বান্ধরে কথা কয় না লিখছিলাম বন্ধুরা রে নবীর প্রেমিক হইয়া যাও নবীর প্রেমিক হইলে লাভ আছে না নাই আর জোরে কর একজন আশিকে রাসূলের নাম বলবো আলেম মাত্রই তারে চিনে তারে না চিনলে সে আলেম না 877 হিজরির কথা বিশ্ববিখ্যাত আলেম বিশ্ববিখ্যাত আশিকে রাসূল তার নাম মাওলানা আব্দুর রহমান জামি সুবহানাল্লাহ জোরে কর নামটা জানি কি আব্দুর রহমান ফার্সি ভাষা নবীজির শানে হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়া গজল লিখছে কাসিদা লিখছে কবিতা লিখছে মনে আশা রাসূলুল্লাহরে রওজা পাকে দাঁড়ায়া শোনাইব সুবহানাল্লাহ জোরে কর জবা হুজুরি বরহমত জানে আলা তারা হামিয়া রাসূলুল্লাহ তারা সুবহানাল্লাহ জোরে নবীজি গো তোমার বিরহ বেদনায় দুনিয়ার জীবন সৃষ্টিকুলের জীবন যায় 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 কেমনে তুমি রওজা ধারে শুয়ে রইছো রহম করো দয়ার সাগর রহম করো যেরকম সুবহান রহম করো নাহাকের রহমাতাল লিল আলামিনী যে মাহরুমা চেরাগাঁও ফিল নাশিনী আব্দুর রহমান জামি মক্কাতুল মুকাররমায় হজ করে মনে মনে সিদ্ধান্ত নিলেন এবার মদিনায় যাব আব্দুর রহমান জামি 877 হিজরির কথা কত 877 আব্দুর রহমান জামির না ছিল আলেম না মোল্লা জামি নামে तमाम দুনিয়া তারে চিনে এরকম সুবহান আর একটা কথা হলো নবীর প্রেমিককে চিনে না কেডা কথা কোন ঠিক কিনা কেমন প্রেমিক দেখেন আব্দুর রহমান জামি 877 হিজরিতে মক্কাতুল মুকাররমা কানায়ে কাবা তাওয়াফ করে হাজারো সুয়াদে চুম্বন দিয়ে মনে মনে সিদ্ধান্ত নিলেন দীর্ঘদিনের সাধনা হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়া রাসূলুল্লাহর নামে কবিতা লিখছি এই কবিতাটা আমি নবীজির রওজা ধারের পাশে দাঁড়াইয়া আমার নবীকে আমি শোনাইব সিদ্ধান্ত নিলেন তিনি মদিনায় যাবেন এখনকার জামানায় আলেম শ্রেণীর মধ্যে একদল কয় মদিনা জিয়ারত করা যাবে না মদিনা জিয়ারত করা হারাম আছে না নাই আপনারা দেশে আছে এটা মোল্লা না তক্তা এরার শানে একটা গান লিখছি পরে গায় ভাই মনে করেন গানটা হ্যাঁ না ভাই পরে গায় না অনেক আমাদের দেশে অনেক আলেম আছে নবীজির নূর মানে না আছে না নাই আর জোরে কর কইতাছে দেয়ালের পরে কি আছে নবী জানে না নাউজুবিল্লাহ এমন লোক আছে না নাই আর জোরে কর এখন আবার কইতাছে মাযহাব মানন যায় না মাযহাব মানন লাগে না আবার কইতাছে পীর মুরিদ এটা চলতো না এটা বিলা আনতাজি ওসিলা লাগে না অথচ কোরআনের 5 নম্বর সূরা 35 নম্বর আয়াত সূরার নাম মায়েদা আল্লাহ ডাক দিয়া কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা সুবহানাল্লাহ জোরে কর আপনারা দেশে কোরআন থাকলে কোরআন গে হন কুলেন যদি কোরআনের মধ্যে কথা না পাইন তা আমারে দৌড়িয়া গেডিং মোরা দেবারি আই কথা কয় না গুরু সুর যেমনে বাড়িয়া এমনি দৌড়িয়া বাইরে রে মৌলবীর ঘরে মৌলবী নাইকা কথা কইলে রে কথা কোন ঠিক না সূরা মায়েদার 35 নম্বর আয়াতে আল্লাহ কয় ইমানদার রে আমারে ভয় করো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা আমারে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো মাধ্যম তালাশ করো আল্লাহ কয় ওসিলা লাগে মোল্লাই কয় শিরিক কথা কোন ঠিক না কার কথা মানব আল্লাহর কথা না মোল্লার কথা মিলাদ পড়ন যাইতো না আছে না নাই
নবীজির নাম শুই না মহব্বতে সুমন কোন যাইতো না, এটা বিলে বেদাত। এটা কি? আরেক মৌলবী কয় মিলাদের তাবারুক খাওয়া মানে গু খাওয়া, নাউজুবিল্লাহ বাইদ গে কয়ে কত বড় কারা। এরার শানে একটা গান লিখছি, আপনারা অনুমতি দিলে গায়া জোরে কর। শিরোনামটা আগে কয়ে দেই, যুবকরা জানে। আমি তো বালা না, জানে না, খুব চলছে। যুবতীরা গায়, যুবকরাও গায়। যুবতীরা কেন গায়? মনোরং লাগছে এর লাগিয়া গায়। যুবকরা কেন গায়? এরার মনোরং কম না। এরা যদি গাই তারা আমরা কি করছি? কথা কয় না। মুক্ত বোঝা ফুলাবান তেও গায়, বুঝে না গাও। সবগুলা চুল চেহারার পাইকা গেছে, যে কোনো সময় দাফুন কাফুন হইতে পারে। চাচাও গায়, কথা কয় না। ঠিক কিনা? আমি যাই সিলেট নাসিরউদ্দিন সিপাহসালা মাহফিল করার জন্য, 90 বছরের বয়স। আমার পাশে বসে একজন এই গান গাওয়া শুরু করছে। আমি কই দাদা কি গাইতে, কত তো না দিয়ে চিন্তা করলাম ভিন্ন একটা গান বানানি লাগে, যে গান গাইলে মুরব্বীরার ঈমান তাজা হবে, যুবকরার ঈমান তাজা হবে। যেই গান শুনলে পরে বাতিল যারা, বদ আকীদা যারা, মুনাফিক যারা, তারা কলিজায় আগুন ধরে। আছে না নাই? তাহলে গাইতা সবাই রাজি তো? পরে কিন্তু মন্দ টন্দ কইেন না। কারণ কি? কারণ অনেকের ভালো লাগবে, অনেকের লাগবে। এরপরেও গায়া নাই। কথা কর, রেডি তো? আর জোরে কর। নামাজ রোজায় ঈমান তাজা করিবা সকলে, ওলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজ পড়ে বাবা। নামাজ রোজায় ঈমান তাজা করিবা সকলে, ওলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজ পড়ে বাবা। ওরে জান্নাতের চাবি নামাজ, জান্নাতের চাবি নামাজ, নবীর প্রেমে পইর। ওয়াহাবি বালানা সুন্নি হইয়া তাইকো, ওয়াহাবি চলবো। জোরে কর, আরো জোরে কর। আমি কইয়া ওয়াহাবি বালানা, আপনারা কইবেন সুন্নি হইয়া। পারবেন তো? কি কারণে বালানা? নবীর নাম শুনিলে চুম্বন করে সুন্নি জামাত যারা, মিলাদ শেষে দাঁড়াইয়া সালাম জানাই তারা বাবা। নবীর নাম শুনিয়া চুম্বন করে সুন্নি জামাত যারা, মিলাদ শেষে দাঁড়াইয়া সালাম জানাই তারা বাবা। আমার নবীর দিদার পাইলে একবার, নবীর দিদার, এ নবীর দিদার, নবীর দিদার দুজক হারাম হইব। ওয়াহাবি ওয়াহাবি বালানা সুন্নি। কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো, কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল। ওয়াহাবি ওয়াহাবি নবীজিকে মাটি বলে ওয়াহাবি যারা। সুবহানাল্লাহ কয় না? কথা কোন ঠিক কিনা? নবী মাটির না নূরের? আর জোরে কর। নবীজিকে মাটি বলে ওয়াহাবি যারা, নূরুন আলা নূর নবী বলে আমার আল্লাহ বাবা। কথা কোন ঠিক কিনা? নবীজিকে মাটি বলে ওয়াহাবি যারা, নূরুন আলা নূর নবী বলে আমার আল্লাহ বাবা। আমার নবীর নূরে সকল পয়দা, নবীর নূরে, হায়রে নবীর নূরে হাদিস কইলা দেই কো। ওয়াহাবি ওয়াহাবি বালানা। কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো, কোরআনের হাদিসের মাইনা মাইনা চইল। ওয়াহাবি
ওয়াহাবি শাসকি আমার কাছে কেন আপনাদের কাছে বুঝতেছি না তো আমার গলা কি আওয়াজ যায় না ও তো 10 মিনিট গাওয়া লাগবে নাকি এলমে গায়েব হাজির নাজির নূর নবীজির শান নূর নবীজির শানের কথা কোরআনে বয়ান আছে হাদিসে বয়ান আছে আমার নবীর শানের কথা শুইনা নবীর শানের হায়রে নবীর শানের ঈমান তাজা রাইকো ওয়াহাবি সুন্নি হইয়া তাইকো ওয়াহাবি কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো কোরআনের হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল ওয়াহাবি এ মারহাবা জোরে কর আল্লাহু আকবার একটা গানই চলে না আর জোরে কর আমি তো বালানা বালালে তাই কই গানের কয় বর দেলাইছি কথা কয় না অতীতের স্মৃতিগুলো পুরান স্মৃতিগুলো এটা বাদ দেও অতীতের স্মৃতিও কামে লাগতো না পুরান স্মৃতিও কামে লাগতো না ভবিষ্যতের স্মৃতিও কামে লাগতো না কামে লাগতো কোরআন আর হাদিস কথা কোন ঠিক কিনা এইজন্য কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মাইন্না মাইন্না চললো ঠিক আছে ওহাবি বালানা সুন্নি লয়া যারা কোন ঠিক কিনা মুসলমানেরা রে আব্দুর রহমান জামি রওনা দিলেন মদিনাতুল মুনাওয়ারায় যাবে নবী পাকের রওজা ধারে দাঁড়াইয়া আমার নবী আপনার নবীকে সালাম দিবে আব্দুর রহমান জামি রওনা দিলেন রাত্রির বেলায় আমার নবী আপনার নবী নূর নবী 877 হিজরির কথা মক্কাতুল মুকাররমার তৎকালীন বাদশাকে স্বপ্নে দিদার দিয়া কয় আব্দুর রহমান জামি মক্কা থেকে মদিনার দিকে যাইতেছে আব্দুর রহমান জামি যেন মদিনায় না যাইতে পারে আব্দুর রহমান জামিকে দেশের বাদশা আটকাও সুবহানাল্লাহ জোরে কর কথা মনে বুঝাইতারছিলেন আব্দুর রহমান জামি রাত্রের বেলায় মক্কাতুল মুকাররমা থেকে মদিনার দিকে যাইতেছে রাসূলুল্লাহর রওজা ধারে দাঁড়াইয়া নবীকে সালাম দিবে কবিতা শোনাইবে যেটা গাইছিলাম দয়াল নবী রাহমাতুল লিল আলামিন তৎকালীন জামানায় মক্কার বাদশারে দিদার দিয়া কয় আব্দুর রহমান জামি মদিনার দিকে যাইতেছে বাদশারে আব্দুর রহমান জামিরে আটক করো জামিরে মদিনায় যাইতে দিবা না সুবহানাল্লাহ জোরে কর নবীজি হুকুম দিছে বাদশা তাৎক্ষণিক লোক পাঠায়া দিছে যেখানেই পাও আব্দুর রহমান জামিকে ধরো ধরে বলে দাও এই মক্কাতুল মুকাররমা থেকে ধনী গরীব সাদা লাল সবাই যাইতে পারবে মদিনায় তোমার নিষেধ আব্দুর রহমান জামির লোকজন দূরে কইতেছে আপনার নিষেধ দেশের বাদশা নিষেধ করে দিয়েছে আপনি মদিনায় যাইতেন না আব্দুর রহমান জামি আমি কি সুর বাটপার কয় না সুর বাটপার না আমি কি কারাপ কয় না কারাপ না আমি কি ওয়ারেন্টের আসামি কয় না ওয়ারেন্টের আসামি না আমি কি বাদশার কোনো ক্ষতি করছি যারা বাদশার কোনো ক্ষতি করছেন না তো আমি কেন যাইতে পারবো না আমরা জানি না বাদশাহ জানে সুবহানাল্লাহ জোরে আমরারে অর্ডার দিয়েছে আপনারা আটকাইছি বালামন্দ কিছু জানি না আব্দুর রহমান জামি রাত্রের বেলায় ঘুমাইলেন মধ্যরাত্রে ঘুম ভাঙ্গা গেল ঘুম থেকে উঠে তিনি মেইন রুট ছেড়ে দিয়া অন্য রুট দিয়া মদিনার দিকে যাইতেছে জোরে কন্যা সুবহানাল্লাহ নবীজি বাদশারে দিদার দিয়া কয় আব্দুর রহমান জামি কিন্তু রওনা দিছে বাদশা আব্দুর রহমান জামিরে আটকাও তারে মদিনায় আসতে দিবা না বাদশা লোক পাঠায়া আব্দুর রহমান জামিরে আটক দিল
বাদশারে জিজ্ঞাসা করে আমার অপরাধ কি? কয় এখন কিছু বলা যাবে না, তবে এই মক্কার সকলেই মদিনায় যাইতে পারবে, যদি ইচ্ছা করে আপনি যাইতে পারবেন না। সুবহানাল্লাহ। তৃতীয় রাত্রে আবার রওনা দিল। তৃতীয় রাত্রে বাদশার নবী দিদার দিয়া কয় জামিরে আটকাও। এবার বাদশা জামিরে আটকায় জেলখানায় বন্দী করলো। কোথায়? জোরে কও। ঘটনার কয়েকটা বিবরণ আছে, তবে আমি হার্ডে গেলাম না, সহজে আসলাম। জেলখানায় বন্দী করছে। বাদশারে জিজ্ঞাসা আমার অপরাধ? বাদশায় কথা কয় না। আমি খারাপ লোক, বাদশায় কথা কয় না। আমি কিছুর বাদশা, কথা কয় না। আমার নামে কি কোনো ওয়ারেন্ট আছে অ্যারেস্ট করতে হবে? বাদশা কথা কয় না। আব্দুর রহমান জামি জেলখানা, বাদশা তার কামরা। নবীজি রাত্রের বেলা বাদশারে স্বপ্নে দিদার দিয়া কয় আমার পাগল রে জেলখানায় বন্দী করলে কেরে? জেলখানায় তো তাকে সুরবাট ফা। কথা কোন ঠিক? জেলখানায় নিলে কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি জামির কোন প্রশ্নের জবাব দিতে পারলাম না, এখন আমাকে কি করতে হবে? কই তারে জেলখানা থেকে ছুটাও। ছুটাই তো গেল। আব্দুর রহমান জামি কয় বাদশারে আমার কি অপরাধ? দুইটা পায়ে ধরে একটু বলো। আব্দুর রহমান জামিরে কি বলবে? নবীজি রাত্রের বেলায় শিখায়া দিছে, যেরকম সুবহানাল্লাহ। নয়নের পানি চাইরা বাদশায় কয় আব্দুর রহমান জামিরে রাসূলুল্লাহ গত রাত্রে দিদার দিয়ে হাকিকত আমারে বলে দিছে, তুমি যে প্রেমের কবিতা লেখছো, তোমার যে মন, তোমার অন্তরে যে নবী প্রেম, এই প্রেমিক মন, প্রেমিক হৃদয় লয়া, প্রেমিক হালে দাঁড়ায়া মদিনাতুল মুনাব্বারা রওজার পাশে যখন তুমি বলবা তারা হামিয়া নবী আল্লাহ তারাহাম, তারা হামিয়া নবী আল্লাহ তারাহাম, নবী পাকের রওজা থেকে হাত বাড়ায়া তোমার সাথে মুসাফা করতে হবে। আল্লাহু আকবার। আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আব্দুর রহমান জামিরে এটা ফিতনা হয়ে যাবে। রাসূলুল্লাহ এই জন্য বারবার আমারে নিষেধ দিয়েছে তোমারে না যাইতে। আব্দুর রহমান জামি বেহুশ হয়ে গেল। বেহুশ থেকে হুশে আসতেই দয়াল নবীর সামনে দাঁড়ায় কয় পাগলা কষ্ট নিস না মনে, মদিনায় তোর যাইতে হবে না, আমার প্রেমিক যে যেখানে আছে আমি প্রেমিকের খবর জানি। সুবহানাল্লাহ। জানে কিনা? আর জোরে কোন জানে কিনা? জানে কিনা? শুধু জানে না, আপনার বাপের নামও জানে, আপনি কোন গোত্রের লোক এটারেও জানে। শুনেন, বিশ্বাস যদি না হয় সহিহ তিরমিজি শরীফ পড়ে আল্লাহর বান্দা কয়টা জান্নাতি কয়টা জাহান্নামী, কয়টা মুনাফিক কয়টা ইহুদি কয়টা খ্রিস্টান আল্লাহ জানে, নবীজিও জানে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে কর। আর জোরে কর সুবহানাল্লাহ। বন্ধুরা রে বলছিলাম কেমনে জান্নাত পাইবা, কেমনে জান্নাতি হইবা, এই কথা নবীজি বলে গেছে। কোরআনে আল্লাহ কয় আমার বন্ধু তোমাদেরকে যা করার জন্য বলছে তোমরা করো, আমার বন্ধু তোমাদেরকে যা নিষেধ করেছে নিষেধগুলা মান্য করো। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার নবী তোমরা যেটা দিছে লও, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার বন্ধু তোমাদেরকে যা করতে নিষেধ করছে বাতিল করো। দারে কাছেও যাইও না। বন্ধু রাজি, আল্লাহ রাজি, জান্নাত তোমারে খুঁজবো। পাঁচটা কাজ করলে জান্নাত তোমারে খুঁজবো। কয়টা? আঙ্গুল দেখান কয়টা? আরো জোরে কর। একজনে গড়ি আওয়াজ দিয়েছে 11টা বেলে বাজে গেছে, আমার জানি কোন সময় 12টা বাজে যায়। জোরে কর ঠিক কিনা? 30 মিনিট আছে 12টা বাজতে। পাঁচটা কাজ যদি করেন কয়টা? আরো জোরে কর। পাঁচটা কাজ যদি করেন আল্লাহর নবী কইছে জান্নাতে তোরে খুঁজবো। আরেকটা হাদিসের মধ্যে দেখলাম 6টা কাজ যদি করো তোমার জান্নাতের টেনশন করন লাগতো না, জান্নাত আমি নবী তোরে কুলো করে লয়ে যায়। সুবহানাল্লাহ। কেডা কেডা জানেন 11টা কাজের কথা? হাত তুলেন। জানেন কেউ? আর জোরে কর। জানেন? বন্দী হইয়া মায়ার জালে ইহজম যাইবি বলে, কেন জানলেন না?
মায়ার জালে বন্দি জানার সময় না, কথা কয় না আর জোরে কোন ঠিক কিনা। কোন সায়রে তুফান বাড়ি ডুবে যদি যাই গো তোরি, কান্দি মোলাম লইয়া মুস্তাফার আল্লাহ ফরওয়ার। গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ ফরওয়ার। গুনাহ খাতা মাফ করো। মুসলমানরা রে, ইসলাম ধর্ম জানার মতো ধর্ম, মানার মতো ধর্ম, মুক্তির ধর্ম, পালন করার মতো ধর্ম, কমপ্লিট ধর্ম, কথা কোন ঠিক কিনা। যত পড়বা তত জানবা, যত চর্চা করবা তত বুঝবা। এখন আমরা দেশের মৌলবীরা বই ভরে না, কথা কয় না জোরে কোন ঠিক কিনা। টান্নে মারে, কাঁচা মারে, লাভ মারে, ফাল মারে, যদি দরিয়া বউ একজনে কি কইছেন হুজুর, কইতারি না, কথা কয় না। রাসেল আহমেদ আল কাদরি কামেল ফাস মাস্টার্স ফাস, কথা কোন ঠিক কিনা। সাধারণ কথা, শুধু কামেল মাস্টার্স না, নিবন্ধন ইন্ডেক্স দাঁড়িল হাজারে 2-3টা পাওয়া যায় কিনা এটাও সন্দেহ করা যায়, কথা কোন ঠিক কিনা। আর জোরে কর, বিশ্বাস করেন না করেন জানি না। আমি একদিন ময়মনসিংহ এক মাহফিলে গেছি ওয়াজ করতাম, দুই দিক দিয়ে দুই প্রিন্সিপাল, একজন ডক্টর, আরো অনেক জ্ঞানী গুণী আলেম ওলামা আছে। তো আমি তারা জিজ্ঞাসা করলাম নবীজির ফুফুর নাম কি, কেউ কইতারে না। চেক করার জন্য মাঝে মধ্যে শ্রোতা চেক করার লাগে না, আচ্ছা পরে জিগাইলাম এই ক্যাটরিনা কাইফ কোন দেশের নাই কি, আরে আমার এটা কইতাছে হুজুরে মনে হিন্দি ছবি দেয়, নাহলে ক্যাটরিনা কাইফ ছেড়ে কেমন হুজুরে মনে হিন্দি ছবি দেয়। আমি পরে কইলাম পরিচালক সাহেব আপনি কি আমার লগে দেখছিলেন? আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি কই মাঝে মধ্যে মানুষ আগে কয় আস্তাগফিরুল্লাহর গোষ্ঠী কিলা, তোরা কই ঠিক না। আমি ওইটা করলাম। শোনো তুমি তো মূর্খ মানুষ, আমি কামেল ভাস, আমি কই তুমি কসু ভাস। কে কামেল ভাস? তুমি যদি কামেল ভাস থাকতা তাহলে তুমি, আমি ক্যাটরিনা কাইফ কেন বলছি কথা তুমি বুঝদা। শোনো আমি কি বলি, তুমি কামেল পাস করছো কিন্তু কামেল পাস কেমনে টিহানি লাগে এই সার্টিফিকেট তুমি এখনো দেখছো না। নিবন্ধন করছো, নিবন্ধন কিতা এবার ডক্টরে কইতাছে হুজুর বাদ ধরি ছাগলের লোকে কি কর, কামেল পাস করে হেজি গায় নিবন্ধন কিতা, কিউ কামেল পাস করে জিগা নিবন্ধন কিতা। কেউ যদি নিবন্ধন পরীক্ষা দেয়, বৈধ জগৎ অবৈধ জগৎ আন্তর্জাতিক বিশ্ব উপরে নিচে সামনে পিছে সব পরন লাগে, সকল জগৎ থেকে প্রশ্ন করা হয়। এই জন্য কামেল ভাস করা সহজ, কিন্তু নিবন্ধন ভাস করা সহজ, কথা কয় না। রাসেল ভাইয়ের সাথে পরীক্ষা দিয়েছি আমরা, এই সিজনের সম্ভবত 250-র মতো ছাত্র ছিল, সবগুলা পরীক্ষা দিছি। পরীক্ষা দিয়ে পরে মাত্র 2-1টা টিচার সব এটারে কই নিবন্ধন, কথা কয় না। আর এই সর মধ্যে 2টা না 3টা পাস করছে আর সব কি মনে করে সাধারণ কথা। আর জোরে কর, আমরা যখন বাইবা পরীক্ষা দিই তখন যে গাজীলুর রহমান সাহেবের হরির নাম কি, আস্তাগফিরুল্লাহ। যদিও হাসলেন, কথাগুলা কিন্তু সঠিক এবং সত্য। পড়াশোনা ছাড়া রিয়েল বিদ্যা অর্জন করা সম্ভব। আর জোরে কটি কিনা। আবার কিছু কিছু মানুষ আছে মৌলবীরা কাউরি মারতে ঘুরে। কাউরি মারাটা কিরকম বোঝায়? এই ময়মনসিংহে মাহফিল করতাম গেছি, আমার একজনে জিজ্ঞাসা হুজুর এই ফরজ বড় না ওয়াজিব বড়? আমি বললাম ফরজ বড়। আপনারা কোনটা করেন? ওয়াজিবের চেয়ে ফরজ বড় না? আবার জিজ্ঞাসা ওয়াজিব বড় না সুন্নত বড়? আমি বললাম ওয়াজিব বড়। আবার জিজ্ঞাসা এই নফল বড় না সুন্নত বড়? আমি কইলাম সুন্নত বড়। এবার এই লোকটা কইতাছে কয়টা নফল হইলে একটা সুন্নত? নাউজুবিল্লাহ জোরে কর। চিন্তা করেন বিষয়টা, সাইর গাডনিয়া ফরমাইটা দিছে, কয়টা নফল হইলে একটা সুন্নত? এটা গারো কাউরি না। এখানে যদি জব না দেয় কমিটি লোক কি বক্তা আনছেন, আমার প্রশ্নের জব দিতে পারে না। কইলাম আল্লাহ
তুমি বান্দারে বিগাইরে হিসাব হিসাব ছাড়া দান করতে পারলে ধন হোক আর এলেম হোক বিদ্যা হোক বুদ্ধি হোক তুমি ইচ্ছা করলে পারো। কথা বলতে কিনা আল্লাহ লজ্জা দিও না, এমনি মাথার মধ্যে ক্যাচ করে উঠছে। আমি জিজ্ঞাসা করি ভাই সাহেব আপনি কি করেন? আমি কৃষি অফিসে চাকরি করি। ও এগ্রিকালচার সম্পর্কে তো ভালো বুঝে। হুজুর এ টু জেড মানে টোটাল বুঝে। আমি যে গেলাম তাল গাছ চিনে, ওইটা কোনো কথা হইল? আমি এক কথা কইতে আপনি এত চিন্তা জান করে চিনলে কোন চিনি না চিনলে কোন না। ইয়েস অর নো? জি ইয়েস চিনি। সুপারি গাছ চিনে? ইয়েস। আচ্ছা বেশি প্রশ্ন নাই, আপনি আমার একটু বলে দেন যে কয়টা সুপারি গাছ দলা হলে একটা তাল গাছ হইল? সুবহানাল্লাহ জোরে কয়। কয় হুজুর ইম্পসিবল, অসম্ভব। এটা কি করে সম্ভব? সুপারি গাছ দলা হলে তাল গাছ বানানি মরণের আগেও সম্ভব না। আমি কইতে সুপারি গাছ যদি তাল গাছ না হয় তাহলে নফল সুন্নত কেমনে? হ্যাঁ তুমি যখন সুপারি গাছ তাল গাছ বানাইতে না, আমারে কোটি কোটি নফল দিলে আমি সুন্নত বানাইতে। কথা কোন ঠিক কিনা? এইটার উত্তর হলো যেমন কুকুর এমন আল্লাহুম্মা ওয়া আলা আল্লাহুম্মা সাল্লি সুবহান জানো মুহাম্মাদ ওয়া আলা সাদা কাপড় পরবানায়র যাইতে নবী বিহীনে দরদি নাই কবরে। আল্লাহ সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মুসলমানরে লম্বা সময় কথা বলা যাবে না, খুব সংক্ষিপ্ত আকারে 11টা কথা আমি বলে দিব। ইচ্ছা করলে 11 ঘন্টায় বলা যায়, ইচ্ছা করলে 5 ঘন্টায় বলা যায়, ইচ্ছা করলে আধা ঘন্টাও বলা যায়। আমি খুব সংক্ষিপ্ত আকারে 11টা কথা বলবো। কেন? আমরার মরণের পরে শান্তির দরকার। কথা কোন ঠিক না? দুনিয়া যেমনি যাও মতানৈক্য ছিল, আছে, থাকবে। বাহে ফুতে বাহে মায়ে জিয়ে শাসায় বাতিজা গন্ডগোল ঝগড়া দলাদলি বালাবালি আগেও ছিল, এখনো আছে, মরণের আগ পর্যন্ত থাকতো না। শেষ কুম্বালা যে সময় আর দেহর মধ্যে রুহু থাকতো না। কয়বরের মাটি দেখবেন মতানৈক্য শেষ, খেলা হয় না। এর আগে থাকে না? নবীজি কয় ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 5 নাফার। ইন্না নিশ্চয় জান্নাত মানে জান্নাত, তাশতাকু ইলা 5 নাফার 5 প্রকারের আমল যারা করবে, 5 কিসিমের আমল যারা করবে, আল্লাহর জান্নাত তাদের পেছনে ঘুরবে। নাম্বার 1 তালিল কোরআন। কোরআন শরীফ তারা মহব্বতে তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতকারীর জন্য জান্নাত অপেক্ষা করে। কোরআন তেলাওয়াত করলে লাভ না লস? আরো জোরে কর। আপনারা নরসিংদীতে কোরআন শরীফ থেকে একটা হরফ বললে কয়টা নেক? 10টা। জোরে কর। দলিল দে বাড়াইলে মানতে অসুবিধা হইব। সব সময় নেক 10টা হয় না, নেক অনেক সময় বাইরে যায়। আজ থেকে 1000 বছর আগে, কত বছর? 1000 বছর আগে হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি আরবাঈনা ফি উসুলুদ্দিন নামে একটা কিতাব লিখছেন তাসাউফের। ওই কিতাবের মধ্যে শেরে কুদা মুশকিল কুশা আলী মুরতাজা, শেরে কুদা মুশকিল কুশা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস নকল করেছেন। বাংলা ভাষায় বলছি শুনেন।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলছেন, কেউ যদি নামাজে দাঁড়ায় ঈমান অবস্থা কোরআন থেকে তেলাওয়াত করবে আমার উম্মত হইয়া, আল্লাহ যদি সব কম দেয় প্রতি হরফে 100। সুবহানাল্লাহ। কত দিব? অনেকে আছে নামাজ দাঁড়ায় পড়তে পারে না, বৈশা পড়ে। দাঁড়ানো বসার অর্ধেক। ধরে কোটি কি না? দাঁড়ানো কি বসার অর্ধেক, এই কারণে নেক দিব 50। অনেকে আছে উযু কইরা গুনাহ মাফের নিয়তে সবের নিয়তে কোরআন শরীফ পড়ে না পড়ে না, এই অবস্থায় নেক দেওয়া হবে 25 প্রতি হরফে। আবার অনেক সময় দেখা যায় উযু থাকে না, শরীর পাক থাকে, তখন কোরআন দরিয়া পড়া যায় না, মুখস্থ পড়া যায়। কথা বুঝেন না? আলহামদুলিল্লাহ সূরা মুখস্থ আছে না নাই? আর জোরে করে আছে না নাই? মুখস্থ পড়বে। আল্লাহ যদি কম দেন প্রতি হরফে দিব 10। সুবহানাল্লাহ। জোরে কর। শরীয়ত তরিকত হাকিকত মারফত পাইছেন নি? আর জোরে কর। পয়লা নাম্বার লই ফাল মারেন 10 দিব, আজ আরো যে 25 দিব 50 দিব 100 দিব, এটা তার আধার না তা কয় না। শুধু তাই না, তাই না, তাই না, কাজা মাইনুদ্দিন চিশতি আতায় রাসূল সুলতানুল হিন্দ কাজা বাবাই বলে, তুমি যদি নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহর কোরআন থেকে সূরা ফাতিহাটা খালি পড়ো, আল্লাহ যত নবীর উপর আসমানি কিতাব নাজিল করছে সমস্ত কিতাব পড়া আর সব তোমার আমলনামায় দিব। সুবহানাল্লাহ। জোরে কও। এটা ব্যাখ্যা করতে গেলে লম্বা সময় লাগবে, গেলাম না। তবে বিবেকেও বলে নামাজের তেলাওয়াত দামি তেলাওয়াত। জোরে কও ঠিক কিনা? নামাজের তেলাওয়াত কি দামি তেলাওয়াত, কারণ নামাজের তেলাওয়াত হয় মেরাজে গিয়া। আসসালাতু মিরাজুল মুমিন, সালাত হইলো মুমিনের মেরাজ। আপনি যখন সিজদা দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কদমে, জিন্দেগীর গুনাহ maaf হয়ে যাবে। সুবহানাল্লাহ। জোরে কও। বললাম না 11টা পয়েন্ট বলতে গেলে 11 ঘন্টার দরকার, খুব শর্ট করে বলি, কষ্ট হইতেছে নি? জোরে কোন কষ্ট হইতেছে? আলেম মনে করে দাওয়াত দিবেন, কিছু আলেমানা ওয়াজ করন লাগে, করন লাগে না? নইলে কই মানে এই হেই তানের মত হলো আন্দা গুন্দা মানে যারা হেরার মত মনে হচ্ছিল মুফতি কইছে যে তুমি ভালো ওয়াজ করবো, ওই আগের মতই মরে। কথা কোনটা কিনা? কষ্ট হইতেছে। 2 নাম্বার হাফিজুল লিসান, নবী কয় জিহ্বাকে যারা হেফাজত করবে, জিহ্বাটাকে যারা কন্ট্রোল করে রাখবে, জিহ্বাটাকে যারা হারাম খাবার দিয়া তাজা রাখবে না, ওই জিহ্বা হেফাজতকারীর জন্য জান্নাত অপেক্ষা করে। সুবহানাল্লাহ। জোরে কর। ওয়ামুতঈমুল জিআন, ক্ষুধার্তকে যারা খাদ্য দান করবে, ক্ষুধার্তকে যারা খাদ্য দান করবে জান্নাত তার জন্য অপেক্ষা করবে। ওয়ামুকসিল উরিয়ান, বস্ত্রহীনকে যারা বস্ত্র দান করবে জান্নাত তাদের জন্য অপেক্ষা করবে। ওমান সাল্লা আলা হাবিবির রহমান, মোহাব্বত নিয়া গুনাহ মাফের নেওতে পরকালে মুক্তির জন্য নবী পাকের উপরে যারা দুরূদ শরীফ পড়বে রে, আল্লাহর জান্নাত তার পিছে ঘুরবে। আল্লাহু আকবার। জোরে কর, জোরে কর ইয়া রাসূলুল্লাহ। কয় কথা কইলা? কয় কথা কইলা? 1 নাম্বার কোরআন তেলাওয়াত, 2 নাম্বার হাফিজুল লিসান, জিহ্বার হেফাজত, 3 নাম্বার ক্ষুধার্তকে খাদ্য দান, 4 নাম্বার বস্ত্রহীনকে বস্ত্র দান, 5 নাম্বার আমান সাল্লা আলা হাবিবির রহমান, আল্লাহর বন্ধুর উপর যে মহব্বতে দরুদ পড়বে জান্নাতের পিছে দৌড়তে হবে না, জান্নাতই তোমার পিছে দৌড়বে। সুবহানাল্লাহ। জোরে কর। এই কাজগুলা করার দরকার আছে না নাই? আরো জোরে করা আছে না নাই? করবেন, কামে লাগবে। আরেকটা হাদিসের মধ্যে দেখলাম আন উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله تعالى عليه وسلم আদমানু লিসিত্তা মিন আনফুসিকুম আদমান লাকুমুল জান্নাহ। আমার নবী, আপনার নবী, নূরের নবী হাদিসের মধ্যে বলে দিয়েছে, উম্মতেরা রে 6টা জিনিসের জিম্মাদারি তুমি আমার কাছে দেও। কয়টা? সকলেই বলেন কয়টা? আদমানু লিসিত্তা মিন আনফুসিকুম, তোমার জীবন থেকে 6টা জিনিস আমারে দে দেও। উম্মতেরা রে, ধন চাই না, দৌলত চাই না, তোমার নারী গাড়ি বাড়ি কিছুই চাই না, 6টা জিনিসের জিম্মাদারি আমি নবীরে দেও। জান্নাত কেমনে নেওয়া লাগে
তোমারে আমি কুলে কইরা এটা আমার ব্যাপার, তোমার ব্যাপার না। সুবহানাল্লাহ। আপনি এই 6টা জিনিস নবীরে দিবেন, নবীর জন্য স্যাক্রিফাইস করবেন। নবী কই তোরে আমি জান্নাত তো নিজে কুলে হইরে নেও। সুবহানাল্লাহ। সাধারণ কথা, এটা কি সাধারণ কথা? আর জোরে কর। 1 নাম্বার, উসদুকু ইজা হাদাসতু। এই জবান দিয়ে যখন কথা বলবা, সত্য কথা বলবা, সঠিক কথা বলবা, রাইট কথা বলবা। সুবহানাল্লাহ। জোরে কর। উসদুকু ইজা হাদাসতু। উম্মতের রে জবান দিয়ে আল্লাহর কথা বলার জন্য জবান দিয়ে যখন কথা বলবা, সত্য কথা বলবা, সঠিক কথা বলবা, রাইট কথা বলবা। যখন ওই কথা বলার দরকার পড়ে সত্য কথা বলবা। আসিদকু ইউনজি। সত্যবাদী মুক্তি পাবে। কেন মুক্তি পাবে? সত্য নিজেই মুক্ত। সুবহানাল্লাহ। জোরে কর। ওয়াল কিযবু ইউহলিক। মিথ্যা ধ্বংস হবে, হতেই হবে। কেন? মিথ্যা নিজেই ধ্বংস। সত্যের সম্পর্ক পুণ্যের সাথে, নেকের সাথে, নেকের সম্পর্ক জান্নাতের সাথে। সত্যের সম্পর্ক নেকের সাথে, নেকের সম্পর্ক জান্নাতের সাথে। এজন্য যারা জীবনের প্রতিটা ক্ষেত্রে সদা সত্য কথা বলবে, শত্রুর সংখ্যা বাড়িয়া গেলেও আবু বকর সিদ্দিক পয়গম্বরের সাথে তোমার জান্নাত হবে। সুবহানাল্লাহ। জোরে কম লাগবো, আর কিছু কম লাগতো না, খালি সত্য কথাটা জায়গায় জায়গায় মারিয়া দেন। আজরাইলের মতো আমি ফেরে ডরাইল কথা কয়। পদ্মারি যারা, একজন পদ্মারি যদি হক বিচার করে, সত্য কথা কয়ে বিচার করে, এলারে ঘুমোতে বিচার শেষ করে দেবো। ঠিক কিনা? বাইসা বাইলে 2 নাম্বারই চলতো না, আইবার আগে কাম বলা। আরেকটা কথা কয়ে দেই, এটা সামাজিক কথা, গবেষণামূলক কথা। আমাদের দেশের সুপ্রিম কোর্ট বলেন, হাইকোর্ট বলেন, লাল কোর্ট বলেন, নীল কোর্ট বলেন, আছে না নাই? এই কোর্টগুলোর মধ্যে যে মামলাগুলা যায়, বেশিরভাগই মিছা কথা। বাংলাদেশের মানুষ, আল্লাহর জাতের কসম খায়া বলি, মনের ধারণা, মনের আশা, বাংলাদেশের মানুষ যদি সত্য কথা বলা শুরু করে দেয়, 1 সপ্তাহের ভিতরে আদালতের মামলা কইমা যাইব। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? কঠিন কথাটা কইলাম না, কঠিন কথাটা কইলাম না। ডেস্টিনি দেশতে আউট হওয়ার পরে অনেক টাইওয়ালারা রিক্সা ধরছে, ধরছে না, ধরছে না, ধরছে না, ধরছে না। আরো জোরে কর। এই হইল সত্যের পাওয়ার। বলতে গেলে 1 ঘন্টা লাগবে, শর্ট করে বলে দিলাম। কোরআনে আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, বান্দা আমারে ভয় করো। তোমরা যারা ইমানদার নিজেরে মনে করো, ইমানদাররা রে বেঈমানরা রে কইছি না, মুনাফিকরা রে কইছি না, তোরা যে ইমানদার নিজেরে মনে করস, আমানুত্তাকুল্লাহ, তোরাই আমি আল্লাহরে ভয় কর। আমারে যে ভয় করস, প্রমাণ কি? প্রমাণ হইল তোমার জবান মিথ্যা বলে না। সুবহানাল্লাহ। জোরে কর। কথা কোন ঠিক কিনা? কারণ মিথ্যাবাদী আর কিছু করুক বা না করুক, আল্লাহরে ভয় আপনারা দেশে করেনি। কোনটা মনে হয়? যারা হাসায় মিছাই মারে, বেশিরভাগই মিছা মারে, এরা কি আসলে আল্লাহরে ভয় করে? জোরে কর। ভয় করে না। আল্লাহ কয়, সত্য কথা বলা শুরু করো। কুলু কাওলান সাদীদা। সোজা কথা বলা শুরু করো। তুমি আমারে ভয় করো, সত্য কথা বলা শুরু করো। ইউসলিহ লাকুম আমালাকুম। তোমার জিন্দেগির আমল ইসলাহ করে দিব। আল্লাহ বুঝলাম না, বুঝায় দেন। আল্লাহ কয়, মৌলবী গুনাহ আলাদা করব না, আলাদা করব। গুনাহগুলা মিসমার করে নেকগুলা বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। জোরে কর। এইভাবে সত্য কথা বলবা। গেল 1 নাম্বার, ওয়াউফু ওয়াআতুম। যখন কারোর সাথে কোনো বিষয়ে ওয়াদা অঙ্গীকারে আবদ্ধ হও, ওয়াদা ভঙ্গ করব না, ওয়াদা পূরণ করব। সুবহানাল্লাহ। জোরে কর। কষ্ট হইতেছে, ছাইরা দিতা। কারণ সত্য কথা সবাই সইতারে না। কোরআন হাদিসের ওয়াজ সব জায়গায় মারলে নেয় না, সব জায়গায় ও কায় না। কথা কোন ঠিক না? আপনারা কি কষ্ট হইতেছে? সামনে বাড়তাম না, শেষ আওয়াজ দাম লাগতো।
যখন ওয়াদা করবা, ওয়াদা অঙ্গীকারে যখন আবদ্ধ হইবা, ওয়াদা ভঙ্গ করবা না, ওয়াদা পূরণ করবা। গেল 2 নাম্বার। 3 নাম্বার, যখন তোমার কাছে কেউ কিছু আমানত রাখে, আমানতের খেয়ানত করবা না, আমানতদারি রক্ষা করবা। সুবহানাল্লাহ, জোরে কও। কয়টা কইলাম? জোরে কও। ব্যাখ্যা করলে লম্বা সময় লাগবে, করলাম না। শুধু মনে রাখেন, 4 নাম্বার, নবীজি কয় ওয়াহফাজু ফুরুজাকুম, নারী হও পুরুষ হও, নারী হও পুরুষ হও, লজ্জাস্থানের হেফাজত করবা। সুবহানাল্লাহ, জোরে কও। লজ্জাস্থানে কি করবা? হেফাজত করবা। অবৈধ জায়গায় ওপেন করবা না। করলে লাভ না লস, লাভ না লস, লস, দায়ুস, আর অনেক কিছু বলা যায়, কইলাম না। ওয়াহফাজু ফুরুজাকুম, নারী হোক পুরুষ হোক, আপন আপন লজ্জাস্থান হেফাজত করব। আমার নবী কয় ওয়াগুদ্দু আবসারাকুম, রাস্তা দিয়া যখন চলবা ডাইনে বামে উকি ঝুঁকি মারবা না। যত দূর রাস্তা দেখার দরকার, যত দূর রাস্তা দেখলে পরে সহি সালামতে রাস্তা দিয়ে হাঁটা যায়, অতটুকু দেখবা, অর্থাৎ দৃষ্টি শক্তি দ্বারা তুমি হেফাজতে রাখবা। সুবহানাল্লাহ, জোরে কয় না? কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এখনকার জামানা খুব খারাপ। দেশ বাইরে হয়েছে অ্যান্ড্রয়েড মোবাইল, গোটা দুনিয়ার সমস্ত নোংরা মিডিয়ার ভিতরে ভরা। যুবকরা ঘুমায় না রে, ফজরের সময় ঘুম ধরে। কথা কয় না? এই দিকে গেলাম না, কারণ আধুনিকতার কিছু ছোঁয়া আমরা পাইছি, আমরা জানি। 6 নম্বর নবী কয় ওয়াকুফু আইদিয়াকুম, ক্ষমতার পাওয়ার দেখাইবা না, বংশের গরম দেখাইবা না, হাতের পাওয়ার দেখাইবা না। কারণ আবু জাহেল, নমরুদ, ফেরাউন, কারুন রে আল্লাহ বহু নির্যাতন করে বহু কষ্ট দিয়ে মারছে। কথা কোন ঠিক কিনা? এই দিক দিয়ে কইলাম 6টা, ওই দিক দিয়ে কইলাম 5টা, টোটাল কয়টা? 11টা কাজ যদি করো তুমি আল্লাহর ওলি হইয়া যাইবা। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলি যদি হইয়া যাও, এই 11টা কাজ যদি করো, নারী হোক পুরুষ হোক, আল্লাহ তোমারে ওলি বানাইব। আল্লাহর ওলি যদি হইয়া যাও, ইহকাল পরকাল 2 কালে ভয় নাই। কথা কার? আরো জোরে কর, আরো জোরে কোন? কথা কার? ওলি আল্লাহ হতে চাই কি চাই না? আরো জোরে কোন? চাই না। এখন কিছু মানুষ বাইরে হইছে, ওলি টুলি মানি না, আছে না নাই? আছে না নাই? ওলি টুলি আমি পরিষ্কার কইয়া যাই, টলি মানলে মানো, না মানলে নাই। ওলি যদি না মানো, বেঈমান হইয়া যাইবা। কথা কয় না? আরো জোরে কোন ঠিক কিনা? কোরআন কারীমের মধ্যে একটা সূরা, সূরার নাম ইউনূস, আয়াত নাম্বার 62। আমার আল্লাহ কয় আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ কয় ইন্না, আলা শব্দান, ইন্না অবশ্যই, আউলিয়া আল্লাহ যারা আমার ওলি, যারা আমার বন্ধু, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তারার ইহকাল পরকাল 2 কালে কোনো ভয় নাই, হয়রান পেরেশানি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় ওলি আল্লাহর ভয় নাই, দুশ্চিন্তা নাই, টেনশন নাই। মৌলবী কয় ওলি মানি না। তো ওলি যদি না মানে, কোরআন মানে নি। আপনারা কোনটা কন? কোরআনেই তো ওলির কথা আছে, আছে না নাই? ওলি যদি মৌলবী না মানে, কোনো পাবলিক না মানে, কোনো মুসল্লি না মানে, কোরআন মানে তো। আপনারা কোনটা কন? কোরআন মানে। কোরআন যদি না মানে, আল্লাহ মানে, ইমান আছে? নিজেও জানে না রে, কার কান পরা ভাইয়া বেঈমান হইয়া গেছে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? ওলি আল্লাহ যদি হইয়া যাও, ইহকাল পরকাল 2 কাল কোনো কালে ভয় নাই। হুজুর বাস্তব দলিল চাই। শাহজালাল রহমাতুল্লাহ নাম শুনছেন নি? জোরে কোন শুনছেন নি? কোনটা মনে হয় উনি ওলি নি? শুনো না বড়, শুনো না বড়। শাহজালালের বাড়ি ছিল ইয়ামেনে, এই কারণে নাম ইয়ামিনী। বাংলাদেশে আইসা ইসলামের দাওয়াত দিছে। সিলেট পূর্ণভূমির মধ্যে তার মাজার শরীফ আছে। গোটা বাংলাদেশের মালিক বানাইছে মানুষে, শাহজালালের বাংলাদেশ। কথা কোন ঠিক কিনা? এ তোমার বাপের নামে বাংলাদেশ তো কেউ কয় না। শাহজালাল তো বাংলাদেশের কেউ না, ইয়ামেন দেশের লোক। বাংলার জমিনের মধ্যে আইসা মানুষে আল্লাহ চিনাইছে, রসুল চিনাইছে, মসজিদ চিনাইছে, টুপি চিনাইছে, পাঞ্জাবি চিনাইছে। কথা কোন ঠিক কিনা? যে সময় মানুষ হরে কৃষ্ণ হরে রাম ইয়ারাম ইয়ারাম করার পরে বেড়াবে ধরলে শ্মশানের মধ্যে নিয়ে হুতায়া চিতায় জ্বালাইতো।
এই আরামের জগতে তালামাইরা ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ রহমান নাম শাহজালাল বাংলার মানুষ সে শিখাইছে। কথা কোন ঠিক কিনা? এরে কেমন ক্ষমতা, আজান মাইরা দিছে, বিল্ডিং ভাঙ্গা গেছে। হাসান আমিসা, হাসান আমিসা পাওয়ার কথা দেখেন, খুব সংক্ষিপ্ত বলছি। আমি শেষ করে দিই না, একটু জিকির করি। মোহতারাম হাজিরিন, শাহজালাল ইয়ামানি বাংলাদেশে কেমনে আসলো খুব সংক্ষিপ্ত বলে দিচ্ছি, এরপরে আমার বন্ধু ওয়াজ করবে। আলহামদুলিল্লাহ, আরে জোরে কোন আলহামদুলিল্লাহ। রাগ হয়ে গেছেন নাকি? রাজি না? কারা কারা রাজি না? আপনি শুনেন, তানজিল আহমেদ কিশোরগঞ্জ থেকে আইসে স্বার্থের লাগে, কিন্তু বিনা স্বার্থে বসে আছে। কথা কয় না, আরে কথা কয় না। এই তো উচিত কথা, উচিত জায়গা তার দিলে আর কেউ না। এই তো একটা গান মনে হয়েছে, না গাইলে হয় না। স্বার্থ ছাড়াই দুনিয়ায় কেউ কাউকে ভালোবাসে না। কথা কয় না। মৌলবী চাকরি করে টেহা দেন লাগে, তানজিল মোলানা ওয়াজ করে টেহা দেন লাগে। দাওয়াত দেওয়ার সময় যদি কইতো টেহা টোয়া দিতাম না, আমি কইতাম মাহফিলের গোষ্ঠী গিলা আইতাম না। কথা কয় না, কথা কয় না। আর জোরে কাটছে কিনা? আয়া আয়া এই কারণে আয়া স্বার্থের লাগে মৌলবী পাগল, সবাই পাগল, স্বার্থ ছাড়া কেউ আইয়ে না। জোরে কাটছে কিনা? এরে আমরা বিনা স্বার্থে ভালোবাসে দুনিয়াতে দুইজনে, তাদের সাথে ভালোবাসা করো, আসল ভালোবাসার জগতে যাইতে পারবা। কথাটা মনে হয়ে গেছে, কইয়া দে। এক নাম্বার বিনা স্বার্থে ভালোবাসে তোমারে আমারে, তোমার আমার নবী। সুবহানাল্লাহ, বাদ দিয়ে কইয়া নবী যে বিনা স্বার্থে ভালোবাসে, বিশ্বাস হয়নি? জোরে কোন বিশ্বাস হয়নি? নবী উম্মত ভুলে যায়, উম্মত নবী বলে না। দুই নাম্বার, তোমারে ভালোবাসে বিনা স্বার্থে তোমার গর্ভধারিণী মা। কথা কয় না, বিবেকে কথা ঢুকছে? এই দুইজন স্বার্থ ছাড়া ভালোবাসে। আল্লাহ তো বাসে, আল্লাহর সৃষ্টিতে এক নম্বরে নবী, দুই নম্বরে গর্ভধারিণী মা। নইলে বন্ধু বন্ধুর লোকে ভালোবাসা দেখবেন একটু পরে দাউলিয়া করে কুবায় লাভ ঠিক কিনা? বন্ধুর স্বার্থে আঘাত করলে বন্ধুত্ব থাকে না, ভাইয়ের স্বার্থে আঘাত করলে বইনেরে চোখ গরম করে তুই আমার বইন না। কথা কয় না, আর জোরে কোন ঠিক কিনা? দুনিয়াতে স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না, কেউ ভালোবাসে না, দুইজন বাসে। এই কারণে গান মনে হয়ে গেছে গায়ে লাই, ওরে স্বার্থ ছাড়া দুনিয়ায় কেউ কাছে আসে না, স্বার্থ ছাড়া দুনিয়ায় কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার আমার। কথা বলেন, গাইবেন গাইবেন না? কিরে ভাই, জোর করে আওয়াজ করতে হয়েছে? হ্যাঁ ভাই, না দেনে ওইগুলাই ধরে না। আরে আরে কথা বলে দি কয় না, স্বার্থ ছাড়া দুনিয়ায় কেউ কাছে আসে না, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। এরে স্বার্থ ছাড়া ইট পাথর রড সিমেন্ট দিয়া মসজিদ মাদ্রাসা নির্মাণ করে, লক্ষ লক্ষ টাকা মজুরি নাই মসজিদের কারিগরে। কথা কয় না? ইট পাথর রড সিমেন্ট দিয়া মসজিদ মাদ্রাসা নির্মাণ করে, লক্ষ লক্ষ টাকা মজুরি নাই মসজিদের কারিগরে। মা আমার সুন্দর দেহ গইরা দিয়া সুন্দর দেহ, মা আমরার সুন্দর দেহ গইরা দিয়া মূল্য চাইল না, স্বার্থ ছাড়া স্বার্থ ছাড়া ভালোবাসে। এই তানের মারে বাদ দেওয়ার নেই লেগে কয় না। আমার মা এই কথাটা কইতারেন না, কেনা কেনা পারেন না? স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে। সাধক তার জীবন কাটায় নিজের মুক্তি সাধনা, মায়ের জীবন কাটে ছেলের মঙ্গল কামনা। সাধক তার জীবন কাটায় নিজের মুক্তি সাধনা, মায়ের জীবন কাটে সন্তানের কল্যাণ কামনা।
মাথা বুকের সুদা পান করায়া, বুকের সুদা পান করায়া, একটা টাকা চাইল না স্বার্থ ছাড়া, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। স্বার্থ ছাড়া দুনিয়ায় কেউ ভালোবাসে না, ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া। আলহামদুলিল্লাহ।